সিরাজগঞ্জে দিনে দুপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে। রবিবার সিনেমার দৃশ্যের মতো নির্মম নিষ্ঠুরতায় হত্যা করা হয় শহরের ইসলামিয়া সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমানকে। শত্রুতা থেকেই এই হত্যা ধারণা পুলিশের। সিসিটিভি ফুটেজে দেখা যায় সিএনজি চালিত একটি অটোরিকশায় বসেছিলেন কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান। এই সময় দুই দিক থেকে কয়েকজন কিশোর দেশীয় অস্ত্র দিয়ে তার উপর উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আঘাতের উপরের দিকে চিহ্নগুলো ছোট হলেও এটা ভিতর পর্যন্ত চলে গিয়েছিল। মানে অনেক বেশি ব্লিডিং হওয়ার কারণে আগে যখন আমরা পেয়েছিলাম তখনও তার পালস বিপি ছিল না। লাস্ট টাইম যে মেডিসিনগুলো থাকে এগুলো যেমন ট্রাই করছিলাম, কিন্তু আলটিমেটলি আসলে আমরা পেশেন্টকে ব্যাক করতে পারিনি। এমন নির্মম মৃত্যুতে শোকে প্রাথর বাবা মা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্বজনদের। প্রাইভেট পড়তে যায়, ওখানে কি হয়েছে আমি তো জানি না। ছেলে তো বেশি সময় বাইরে থাকে না বেশি। কারা মারছে, কে মারছে, কি জন্য মারলো এটা তো আমি জানি না। ও একজন ছাত্র মানুষ, এবার ম্যাট্রিক পরীক্ষা দেখ ইসলামিয়া কলেজে ভর্তি হয়েছে। এদের উচিত বিচার চাই এবং এদের জন্য আইনে আনা হয়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যা প্রাথমিক ধারণা পুলিশের। এই ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৩ জনকে। পূর্ব শত্রুতার কোন জের ধরে আমরা যেটা মনে করতেছি, পূর্ব শত্রুতার জের ধরে চৌরাস্তা নামক স্থানে এইখানে এই যে স্টাবিং হয়েছে, স্টাবিং এর একটা ঘটনা এবং একজন নিহত হয়েছে। এই ঘটনায় কিন্তু আমরা অলরেডি তদন্ত শুরু করেছি এবং ৩ জনকে অ্যারেস্ট করেছি। হামলার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আতঙ্কে শহরবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।